আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, এই দেশ আমার, এই মাটি আমার, এই সম্পত্তি কারো পাবেন না, ইভেন কি ইউনিটারও না। অসত লোক টাকার বিনিময় আমাদের হরিজনদের জীবন নিয়ে ছিনিমিনি করছে। আপনারা জানেন উনি বাংলাদেশকে একটি মডেল আমাদের মাটি আমাদের ভূমির দাবিতে আমাদের পূর্ণ বাসস্থান না দিয়ে আমাদের উচ্ছেদ করা হচ্ছে। কেন হচ্ছে? আমরা সবকিছু থেকে বঞ্চিত হইতেছি। আমরা যদি সকালে ঘুমে থেকে উঠে যদি পরিচ্ছন্ন কাজ না করি তাহলে টাঙ্গাইল শহর ভেসে পচে যাবে, সারা বাংলাদেশ পচে যাবে যদি হরিজনরা সকালে অফিস আদালত এবং কর্মস্থল না যায়। সেই ক্ষেত্রে আমাদের হরিজনদেরকে কেন উচ্ছেদ করবেন? আপনারা বহুতল ভবন করবেন, আমাদের প্রাণের দাবি। এই সারা বাংলাদেশে বিল্ডিং বহুতল ভবন হরিজন ঐক্য পরিষদের সুফলে আমরা জেলা জেলায় পাচ্ছি, কিন্তু কিছু অসত লোকজন এলজিডির সাথে মিশে আমাদের উচ্ছেদের পায়তারা করছে। অসত লোক টাকার বিনিময় আমাদের হরিজনদের জীবন নিয়ে ছিনিমিনি করছে। আমরা যেন পুনর্বাসন পাই, আমরা আর কিছু আমাদের দাবি নেই। আমাদের পুনর্বাসন হবে, আমরা আনন্দ সহিত আমরা সেখানে চলে যাব। আপনি বহুতল বিল্ডিং করেন, আর সেটা হবে প্রশাসনের মাধ্যমে, যেন সেখানে কোনো চোর দালাল কেউ যেন ঢুকতে না পারে, প্রশাসক যেন সে বিল্ডিংটা করে। আমরা মানববন্ধন করেছি, জেলা প্রশাসকের মহোদয়ের কাছে আমরা স্মারকলিপি পেশ করব। আপনারা সবাই জানো, অবগত আছেন, আমরা হরিজনরা কত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি এই শহরটাকে। এই শহরটাকে পরিষ্কার রাখার জন্যই কিন্তু আমরা জন্ম নিয়েছি। আমাদের জন্মটাই আপনাদের পরিষ্কার করে রাখার জন্য, শহরটা পরিষ্কার রাখার জন্য। আজকে মহোদয়ের কাছে আমরা একটা কথা বলবো যে আমাদের উপরে ওই উচ্ছেদ কেন, আমাদের উপরে উচ্ছেদ কেন চালাচ্ছে? তাই আমাদের এই উচ্ছেদটা যেন বন্ধ হয়। উচ্ছেদ বন্ধ করে আমাদের মামলাবিহীনকৃত যে জায়গা আছে ওই জায়গা বাদে আমাদের বহুতল ভবন করে দিবে। আর সরকারি কোনো জায়গা যদি থাকে খালি, সেখানে পূর্ণ বাসস্থান করে দিয়ে ভবন করবে, আমাদের কোনো দাবি থাকবে না। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, এই দেশ আমার, এই মাটি আমার, এই সম্পত্তি কারো পাবেন না, ইভেন কি ইউনিটারও না। ইউনিটকে আমরা পরিষ্কার করে বলতে চাই যে আপনার অধীনস্থ, আপনি দেখেন, আমরা বলতে চাই যে এই জায়গাতে হস্তক্ষেপ করুন এবং এখানে একদম শান্তিভাবে যাদের জায়গাতে তাদের বুঝিয়ে দিন এবং উন্নয়ন নামে যা করছেন সেটা অন্য জায়গায় করেন। এই টাঙ্গাইল শহরে রাতের বেলা তারা পরিচ্ছন্ন করে রাখেন, যাতে সকালবেলা